শ্রমিকদের 18 দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর অধিকাংশ কারখানায় কার্যক্রম স্বাভাবিক হলেও বন্ধ রয়েছে বেশ কয়েকটি কারখানা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা, এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইবো, নাজমুল, গতকালকেও আশুলিয়ার বেশ কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন বিভিন্ন দাবিতে। আজকে কোনো অপ্রীতিকর ঘটনা আছে কিনা জানাবেন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি আশুলিয়াতে, এবং আমরা দেখছি যে যেই এলাকায় যে তৈরি পোশাক কারখানায় যে কয়েকটি কারখানা কিন্তু এখনও বন্ধ রয়েছে, অনির্দিষ্টকালের বন্ধ। এখন এই কয়েকটি ছাড়া কিন্তু পুরোদমে কিন্তু এখন ফ্যাক্টরি থেকে কাজ চলছে, এবং আমরা যদি একটু দেখাই যে পুরা কারখানায় কিন্তু পুরোদমে কাজ চলছে। আমরা আর যে কয়েকটি ফ্যাক্টরি এখনও যে বন্ধ রয়েছে সেগুলো কিন্তু এখনও কোনো সহিংসতা বা এরকম কোনো খবর পাওয়া যায়নি। তবে বুড়ির বাজার এলাকায় একটি ফ্যাক্টরিতে তারা সড়ক অবরোধ করছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সেখানে তারা কাজ করছে। এবং আমরা দেখতে পেরেছি যে আমরা যদি এই ফ্যাক্টরি যেটা কারখানায় কাজ চলছে তার সাথে আসলে এখানকার যে ম্যানেজার তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এই অবস্থার মধ্যে আপনারা কিভাবে কারখানা চালু রেখেছেন এবং কোনো সমস্যা? অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজেপির মাধ্যমে যদি বাইরের পরিবেশ পরিস্থিতি খুব ভালো রাখতে পারে, তো আমাদের শ্রমিক ভাই বোনেরা সবসময় কাজ করতে ইচ্ছুক এবং এখনও কাজ করে যাচ্ছে এবং কাজ করবে ইনশাআল্লাহ। আমি মনে করি যদি বাইরের পরিবেশ পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঠিক রাখা যায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং তারা বলছে যে আইন শৃঙ্খলা যদি নিরাপত্তা জোরদার বেশি থাকে এবং কারখানাগুলোতে যদি নিরাপত্তা দেয়, তাহলে তাদের নিরাপত্তা দিয়ে কিন্তু শ্রমিকরা কাজ করাতে পারবে বলে জানিয়েছেন। এভাবেই আসলে তারাও চায় যে নিরাপত্তা জোরদার হলে আসলে পোশাক কারখানায় তারা চালাতে পারবে। এছাড়া দুই একটা কারখানা বিচ্ছিন্ন ছাড়া সবগুলো কারখানায় এখন পুরোদমে কাজ চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে আশুলিয়ার শিল্প অঞ্চলের শিল্প চাকার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে। রঞ্জু। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ।